গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারে গৃহবধূ সহ 5 জনকে কি নৃশংস কি নির্মমভাবে হত্যা। মানুষ কতটা হিংস্র হলে এমন ঘটনা করতে পারে আমার বলার কোনো ভাষা নেই। আমি শুধু এটুকুই বলবো, এ অপরাধীর এমন উপযুক্ত শাস্তি হতে হবে যারা বাংলার জমিনে এমন কোনো দ্বিতীয় কোনো ঘটনা যেন করার আগে যেন হাজারবার চিন্তা করা হয়, হাজারবার যেন ভাবা হয়, এমন উপযুক্ত শাস্তি চাই। যাই হোক, এই ঘটনাকে অনেকে সরকারের উপর দায় চাপিয়ে দিচ্ছেন, অনেকে বলছেন এটি সরকারের ব্যর্থতা। ভাই, আমার কোনো ভুল হইলে বললেন ভাই। একজন ব্যক্তি তার পারিবারিক বিষয় নিয়ে তার পরিবারের সদস্যদের সে ঘরের দরজা জানালা আটকিয়ে বন্ধ করে সে যদি তার পরিবার পরিজনের উপর নির্যাতন নিপীড়ন করে, এটি কি বাইরের মানুষকে, পরিবারের কেউ যদি না জানায়, এটি বাইরের মানুষ জানতে পারবে? এটি কি সরকার জানতে পারবে? আপনি যদি আপনার পারিবারিক বিষয় নিয়ে আপনার পরিবারের সদস্যদের আপনি নির্যাতন নিপীড়ন করেন, দরজা জানালা আটকিয়ে ফিটিয়ে মেরে ফেলেন, এটি কি সরকারের দায়? আপনি কি সরকারকে জানাইছেন? এটি কি জামায়াত সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকারের দায়? এটি কি বললে হয়ে গেল ভাই? এটি তো তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, তার পারিবারিক ব্যাপার। এটি সরকার কেমনে জানবে ভাই? সরকারকে পরিবার থেকে জানাইছেন? জানান নাই তো। তবে হ্যাঁ, সরকারের উচিত একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা। কোনো অপরাধকে ছোট করে দেখা যাবে না। ছোট ছোট অপরাধী বড় অপরাধের জন্ম দেয়। অতএব ছোট ছোট অপরাধকে নির্মূল করতে হবে, অপরাধের শাস্তি হতে হবে। অপরাধ ছোট হোক বড় হোক, সকল অপরাধের যদি শাস্তি হয়, উপযুক্ত বিচার হয়, তাহলে সমাজে অপরাধ সংগঠিত হবে না। ছোট ছোট অপরাধেরও উপযুক্ত বিচার হতে হবে। মনে রাখতে হবে, অপরাধ অপরাধী, সেটা ছোট হোক বড় হোক। কিছু মনে করেন না ভাই, হয়তো শুনতে একটু কষ্ট লাগতে পারে। এই দেশে অপরাধ প্রবণতা বাড়ার আরেকটি কারণ হলো আলেম সমাজ। এই অপরাধ প্রবণতা বাড়ার জন্য আলেম সমাজই দায়ী। আমাদের দেশের কিছু আলেম সমাজ এমনভাবে মানুষের সামনে কিছু রেফারেন্স উপস্থাপন করে, যেটা আপনি যতবারই অপরাধ করেন, যতবারই অন্যায় করেন, গুনাহ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তওবা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। যতবারই করেন, আপনি গুনাহ করছেন, অপরাধ করছেন, অন্যায় করছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। ভাই, বিষয়টা কি এমন? এতই সহজ? আপনি অন্যায় করলেন, অপরাধ করলেন, গুনাহ করলেন, আবার ক্ষমা চাইলেন, হ্যাঁ, আবার 2 দিন পরে আবার অপরাধ করলেন, আবার ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিবে। বিষয়টা কি এমন? আপনারা কি ক্লিয়ার করে বলতে পারেন না? আল্লাহ কি শুধু ক্ষমার জন্য এভাবে এভাবে ক্ষমা করে দেন? শুধু একটা রেফারেন্স দিয়া এভাবে মানুষকে বিভ্রান্ত কেন কেন করেন? মানুষ তো বিভ্রান্ত হয়। মানুষ মনে করে যে আল্লাহ তো ক্ষমাশীল, দয়াময়। অপরাধ করলাম, অন্যায় করলাম, গুনাহ করলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আবার আল্লাহ ক্ষমা করে দিবে। এই সমস্ত রেফারেন্স শুই না, যারা যারা পড়াশোনা নাই, যারা বাঙাল, তারা এমনই এমনই চিন্তাধারা তাদের। আমি নিজে স্বচক্ষে দেখেছি। আপনি যতবারই অন্যায় অপরাধ করেন, গুনাহের কাজ করেন, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমা করে দিবেন। তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, করবেন, কিন্তু তওবাটা কি এরকম? এরকম তওবা, এরকম ক্ষমা চাইতে হবে? এরকম ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন? বিষয়টা কি এত ইজি, এত সহজ? আপনারা যেভাবে মানুষের সামনে উপস্থাপন করেন, মানুষ তো মনে করে আপনাদের রেফারেন্স দিয়ে আবার মানুষরা বলে, হ্যাঁ, এই যে আলেমরাই তো রেফারেন্স দেয় যে অপরাধ করলে, গুনাহ করলে, যতবারই অপরাধ করেন, গুনাহ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। বিষয়টা এত সহজ? বেশ কয়েক বছর আগে আমার সাথে এক যুবকের দেখা। সে বিভিন্ন নেশায় জড়িত ছিল, খারাপ কাজের সাথে জড়িত ছিল। তো আমি বলতাম, ভাই আপনি এসব করেন কেন? এসব ছাড়েন, এগুলো ভালো না। সে আবার মাঝে মধ্যে আবার নামাজও পড়তো। খুব দেখলাম যে খুব আল্লাহওয়ালা হয়ে যায়। হ্যাঁ, তা আমি যখন বলতাম, আবার আমার আশপাশে আবার অন্যান্যরা যখন বলতো, ভাই এসব ছাড়ো, এসব এসব করা ভালো না, হ্যাঁ, তুমি শাস্তি ভোগ করতে হবে, দুনিয়া ও আখিরাতে শাস্তি ভোগ করতে হবে, তখন সে বলে,
আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়, অপরাধ করলে অন্যায় করলে আল্লাহ ক্ষমা করে দিবে। হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আবার এই সমস্ত সে আবার আলেমেরও রেফারেন্স দেয়। সে আলেমের রেফারেন্স দিয়েই আবার বলে যে এই যে আলেমরা বলে, চিন্তা করছেন, আবার বলে এই সমস্ত এই বয়সে না করলে আর কখন করব, এই সমস্ত রেফারেন্স দেয়। বলে যে আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমাশীল। চিন্তা করছেন, আলেমদের রেফারেন্স দেয়, আলেমদের রেফারেন্স দিয়েই এই সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িত হয়। বলে যে আল্লাহ দয়াময়, আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমাশীল। যেটা দেখলাম, তথাকথিত আলেম সমাজের এই সমস্ত মন গড়া রেফারেন্স দেখেই ইয়াং জেনারেশন, যুবকরা অন্যায় কাজের সাথে লিপ্ত হয়, অন্যায় কাজে জড়িত হয়, গুনার কাজে জড়িত হয়। আবার বলে যে এই আলেম সমাজের রেফারেন্সগুলো দেখায় আবার বলে, কয় যে আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়, এই বয়সে না করলে আর কখন করব। চিন্তা করছেন, আলেম সমাজকে কথাবার্তা বলতে আরো অনেক পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে এই সমস্ত রেফারেন্স দেওয়া উচিত। হুট করে কোনো কিছু বলে দিলে হয় না। ঠিক আছে।